আমরা যদি বড় আবেদ হতে চাই কি করতে হবে? এই কথা এক নম্বরে নবীজি বলেন, ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আবু হুরায়রা, তুমি নিষিদ্ধ বিষয় সমূহ থেকে বেঁচে থাকো। তার মানে আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকো। কি হবে? বলে তাকুন আবাদান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাইবা। আমরা তো মনে করি যে যত বেশি ইবাদত করবে সে তত বড় আবেদ, কিন্তু নবী তো বলতেছেন যে আল্লাহর নিষেধ সমূহ থেকে বেঁচে থাকলে আবেদ হওয়া যায়। কেন? কারণ একটা ব্যক্তি ভালো কাজও করে মন্দ কাজও করে, তখন কি হয়? বলে ভালো কাজের যে প্রভাব এটা পরিপূর্ণভাবে বিস্তার লাভ করতে পারে না, কিন্তু একটা ব্যক্তি যখন মন্দ কাজ ছেড়ে দিয়ে ভালো কাজ করে, বলে তার ভালো কাজ অল্প হলেও এটার প্রভাব বেশি হয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবীজি বলেন, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তার মানে ঈমান খাঁটি, আমল অল্প হলেও নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা কোনো জায়গায় সব ধরনের ইবাদত বেশি বেশি করার কথা বলেন নাই, তবে জিকির বেশি বেশি করার কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ তাআলা জিকির বেশি বেশি করার কথা বলেছেন, তবে আল্লাহ তাআলার চাহিদা কেমন ইবাদত, আল্লাহ তাআলা কেমন ইবাদত আমাদের কাছে চান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি আল্লাহ কে? বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, তিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। শুধু তাই না, যদি প্রশ্ন করি আল্লাহ কেন আপনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা জবাব দিয়ে বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। প্রথমে বলে লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য মৃত্যু এবং জীবন আমি সৃষ্টি করেছি। আবার যদি জিজ্ঞাসা করি কি পরীক্ষা, আল্লাহ তাআলা বলেন আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা হলো তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে আইয়ুকুম আকসারু আমালা, তোমাদের মধ্যে কে কত বেশি আমল করে। আল্লাহ তাআলা বলেছেন আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা হলো তোমাদের মধ্যে কার আমল কত সুন্দর। এখন বলেন, আল্লাহ সুন্দর ইবাদত চায় না বেশি ইবাদত চায়? জোরে, সুন্দর না বেশি? সুন্দর। এখন দেখেন, একজন সাদা একটা জামা গায়ে দিছে, আমারটা তো সাদা না, মনে করেন এই যে হুজুর সাদা জামা গায়ে দিছে। এখন জামা গায়ে দিয়া যদি দাঁড়াইতো, এই সাদা জামায় যদি ছোট্ট একটা দাগ লাগতো, বলেন তো এই দাগটার কারণে সাদা জামার সৌন্দর্য থাকতো? জোরে বলেন, থাকতো? সাদা জামার সাথে ছোট্ট একটা কালো দাগ যেমন সাদা দাগের সৌন্দর্য নষ্ট করে দেয়, অনুরূপ ভাবে ইবাদতের সাথে সাথে যদি গুনাহ করা হয়, মূলত ইবাদতের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। এই জন্য গুনাহ মুক্ত হওয়ার কথা বলা হয়েছে। বলে গুনাহ যে যত ছাড়তে পারবে তার ইবাদত তত সুন্দর হয়ে যায়, আর যে যত গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করতে পারবে, বলে সে তত বড় আবেদ হয়ে যায়। একটা বিষয় বুঝতে হবে, নফল ইবাদত যারা করে, গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করছে, নফল ইবাদত করে, এরা তো আলা তবকার মানুষ। কিন্তু সাধারণ মানুষ আমরা যারা, আমাদের জন্য আমরা চিন্তা করি এত নফল ইবাদত কেমনে করব। ওনারা আল্লাহওয়ালা মানুষ, গভীর রাত্রে উঠে নফল রোজাগুলো রাখে, অনেক দীর্ঘ ধীর স্থিরতার সাথে নামাজ পড়ে, আমাদের তো এই অবস্থা নাই।
বলে আমাদেরও আবেদ হওয়ার সুযোগ আছে গুনাহ ছাড়ার মাধ্যমে, ঠিক কিনা বলেন? মুসনাদে আহমদের মধ্যে একটা হাদিস আসছে একাধিকবার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজের পূর্ব মুহূর্তে হঠাৎ করে নবীজি বলেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। এমন ঘোষণা দেওয়ার সাথে সাথে সবার নজর দরজার দিকে। কোন আল্লাহর বান্দা ঢুকে? সবাই দরজার দিকে তাকায় দেখে এক ব্যক্তি অজুর পানি এখনো তার দাড়ি দিয়ে ঝরতেছে, দরজা দিয়ে ঢুকলো। প্রথম দিন চলে গেল। দ্বিতীয় দিন আবার নবীজি বলেন, ফজরের নামাজের পূর্ব মুহূর্তে এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবার নজর আবার দরজার দিকে। বলে গতদিন যেই অবস্থা আজকেও ওই রকম, অজু করছে, অজুর পানি এখনো দাড়িতে আছে, দাড়ি ভেজা। তৃতীয় দিন আবার নবীজি বলেন, এখন যেই ব্যক্তি দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। সবাই দরজার দিকে তাকায় দেখে বিগত 2 দিন যেই ব্যক্তি ঢুকছে যেই অবস্থায়, তার মানে আজকেও অজুর পানি দ্বারা তার দাড়িটা ভেজা। বলেন তো পরপর 3 দিন নবীজি এক ব্যক্তির ব্যাপারে বললেন ওই ব্যক্তি জান্নাতি। ওই ব্যক্তি যে জান্নাতি এ ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি? একজন সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস। এই ব্যক্তির ব্যাপারে পরপর নবীজি 3 দিন ঘোষণা দিল জান্নাতি। এ তো জান্নাতি, কোনো সন্দেহ নাই। তাইলে স্পেশাল কোনো আমল মনে হয় আছে যেটার খবর কেউ জানে না, কিন্তু নবীরে তো আল্লাহ জানায় দেয়। এই জন্য নবী মনে হয় জানে। এই স্পেশাল আমলের কারণে মনে হয় তার ব্যাপারে স্পেশাল ঘোষণা দিচ্ছে। স্বাভাবিকভাবে যারা বুজুর্গ মানুষ, স্পেশাল আমল এরা গভীর রাত্রে নীরবে নিবৃতে করে, ঠিক কিনা বলে? আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস চিন্তা করে ওই ব্যক্তি কি স্পেশাল আমল করে সেটা আমাকে জানতে হবে এবং করতে হবে। এইবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস ওই ব্যক্তির কাছে গিয়ে বলে, ভাই আমি তোমার বাড়িতে একটু মেহমান হিসাবে রাতের বেলা থাকতে যাই, খাবার দাবার কিছু দেওয়া লাগবে না, শুধু এশার নামাজের পরে তোমার সাথে যাব আর রাতের বেলা ঘুমাবো। উদ্দেশ্য হলো রাত্রি জাগরণ করে দেখবে সে কি আমল করে। আল্লাহর বান্দা বলে কোনো অসুবিধা নাই, চলো আমার সাথে চলো। এইবার 2 জন মিলে এশার নামাজের পরে বাড়িতে চলে গেল। বলে ওকে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসকে এক ঘরে ঘুমাইতে দেওয়া হলো। সে খেয়াল করতেছে ওই আল্লাহর বান্দা কি করে। সে দেখলো এশার নামাজের পরে আমার সাথে এসে ঘরের মধ্যে ঢুকলো, বাতিটা নিভায়া ঘুমায়া গেল, আর কোনো তার খবর নাই। অপেক্ষা করতেছে, এই বুঝি রাতে উঠে, এই বুঝি রাতে উঠে, এই বুঝি রাতে উঠে। অপেক্ষার প্রহর গুনতে গুনতে এক সময় মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ চলে আসছে। একটু পরে লোকটা ঘুম থেকে উঠলো, অজু করলো, মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। তার মানে সারা রাত লোকটা ঘুমায়, ফজরের আজান দিলে ঘুম থেকে উঠছে, কোনো আমল করে নাই। প্রথম দিন পার হয়ে গেল। বলে দ্বিতীয় দিন আবার সারা রাত সে অপেক্ষমান। খেয়াল করে দেখলো এশার নামাজ পড়ে আল্লাহর বান্দা ঘুমায়, আর ফজরের আজানের সময় ঘুম দিছে, ফজরের নামাজের জন্য উঠলো। চিন্তা করে যে পরপর 2 দিন তো আমল বাদ যাওয়ার কথা না। যেই ব্যক্তি কোনো ধারাবাহিক আমল করে, এই ধারাবাহিক আমল যদি দীর্ঘদিন ধরে করে আসে, সময়ের ব্যত্যয় যদি তার ঘটে, এটা তার জন্য কষ্টের কারণ হয়ে যায়। যেমন শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি, শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি দিনের একটা সময়, কিছু অংশ সময় তিনি লেখালেখি করতেন একেবারে নীরবে। ওনার বাড়ি ছিল 2 তলা, তাই ওই 2 তলার উপরে গিয়ে উনি নিরিবিলি লিখতেন। শেখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহির সময় নিয়ন্ত্রণ এমন ছিল যে উনি ওনার ব্যস্ততা সেরে অন্যদের সময় দিতেন। তবে 2 জন ব্যক্তির ক্ষেত্রে উনি ব্যতিক্রম ছিলেন। একজন হলো আল্লামা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, আর একজন হলো আব্দুল কাদের রায়পুরি রহমাতুল্লাহি আলাইহি। এই 2 জন ছিলেন ওনার মুরব্বী। এই 2 জন যখন আসতো উনি ওই 2 জনের মর্জি মুআফিক কাজ করতেন।
হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি একদিন আসছে ওনার লেখার সময়। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি এসেছেন, এখন তিনি হযরতকে সময় দিচ্ছেন, কিন্তু লেখার সময় পার হয়ে যাচ্ছে, ওনার মধ্যে উস্কু খুস্কু লাগতেছে, একটা অস্থিরতা বিরাজ করতেছে। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যদি আমার কোনো কাজ সময়ের উল্টাপাল্টা হয় আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বুঝতে পারলেন নিশ্চয়ই শাইখুল হাদিস সাহেবের কোনো অসুবিধা হচ্ছে। জিজ্ঞাসা করলেন কি সমস্যা, কোনো প্রবলেম আছে নাকি? উনি বললেন, হযরত, প্রতিদিন এই সময়টাতে আমি কিছু সময় লেখালেখি করি, যেহেতু আজকে আপনি আসছেন আমার লেখার সুযোগ হয় নাই, বলে আমার যদি একটু অনুমতি দিতেন আমি একটু লেখা আসতাম। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি বলে যান। এইবার উনি ওনার লেখার জায়গায় গেলেন, বসলেন, কয়েক শব্দ লিখলেন, আবার চলে আসলেন। এই যে বসছেন লিখছেন, যেহেতু তার নিয়মতান্ত্রিকতার মধ্যে ছিল, এই কাজটা করার পর তার চেহারা থেকে অস্থিরতার ভাব দূর হলো। তার মানে একটা লোক দৈনন্দিন ধারাবাহিক যে আমল করে এটা পর পর 3 দিন বাদ যাবে, এটা হইতে পারে না। তাইলে আজকে রাত্রে হয়তো সেই আমলটা আমি দেখতে পারবো, এই আশায় আবার ওই রাত্রি ওই বাড়িতে যাপন করলেন। দেখা গেল আল্লাহর বান্দা এশার নামাজ পড়ে ঘুমায়, আর ফজরের আজান দিলে ঘুম থেকে উঠলেন, ওযু করে মসজিদের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। 3টা দিন ওই বাড়িতে রাত্রি জাগরণ করে কোনো কিছুই পাইলেন না। উৎসুক মন জানতে চায় যে কোন আমল সে করে যার কারণে এমন খোঁজ খবর। এইবার জিজ্ঞাসা করে, ও ভাই, তোমার বাড়িতে 3 রাত যাপন করেছি এই জন্য নয় যে আমার বাড়িতে থাকার জায়গা নাই, বরং এর আগে পরপর 3 দিন ফজরের নামাজের পূর্ব মুহূর্তে নবীজি ঘোষণা দিয়েছেন যেই ব্যক্তি এখন দরজা দিয়ে ঢুকবে সে জান্নাতি। বলে নবীজির ঘোষণার পর দরজার দিকে আমরা সবাই তাকায় দেখি, নবীজির ঘোষণার পর যেই ব্যক্তি দরজা দিয়ে প্রবেশ করেছে সেই ব্যক্তি হলা তুমি। তোমার ব্যাপারে জান্নাতের সুসংবাদ নবীজি দিয়েছেন। আমার তো জানার ইচ্ছা ছিল, এই জন্যই 3 রাত্র তোমার বাড়িতে অবস্থান করেছি। আমি মনে করেছি রাতের গভীরে তুমি হয়তো কোনো স্পেশাল আমল করো, কিন্তু 3টা রাত জেগে দেখলাম তুমি এশার নামাজ পড়ে ঘুমাও আর ফজরের নামাজের সময় ওঠো। তোমার কোনো স্পেশাল আমল আছে নাকি? যদি আমাদের একটু জানাইতা তাইলে আমি বড় খুশি হইতাম। বলে নবীজি যদি এই ঘোষণা আমার ব্যাপারে দিয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ, তবে তুমি যেই আশায় আমার বাড়িতে আইসা রাত্র যাপন করছো এরকম কিছু আমার নাই। তা আমি রাত্রে একটা কাজ করি। কি কাজ করি? বলে রাতের বেলায় যখন আমি বিছানায় যাই সবাইরে মাফ করে দিয়ে ঘুমাই। সুবহানাল্লাহ বলেন। আমার দিলটারে পরিষ্কার করে আমি ঘুমাই, কেউ আমারে কষ্ট দিলে তারে মাফ করে দেই। এইবার আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলে, ভাই হয়তো তোমার এই স্পেশাল আমলের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ব্যাপারে এমন ঘোষণা দিয়েছে। আমলটা কত ছোট দেখছেন। আমি রাতে যখন শোয়ার সময় কই আল্লাহ আমি সবাইরে মাফ করে দিলাম, দিলটারে পরিষ্কার করে ঘুমাই। আমাদের জামানায় সাহাবায়ে কেরাম যদি এতটুকু আমল করত, আমরা তাদেরকে বুজুর্গ বলতে রাজি হইতাম না, আমরা তাদেরকে আল্লাহর ওলি বলতে রাজি হইতাম না। এটা আমাদের একটা ধারণা। কিন্তু দেখেন সাহাবায়ে কেরাম গুনাহ সংগঠিত না হওয়ার ব্যাপারে কত সতর্ক তারা ছিলেন। এজন্য আমরা যদি আবেদ হতে চাই, বলে গুনাহ ছাড়তে হবে। গুনাহ তাহলে কি হবে? বলে তুমি তাকুন আবাদান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় আবেদ হয়ে যাইবা। তাহলে বলেন বেশি ইবাদত করে আবেদ হওয়া যায় নাকি গুনাহ ছেড়ে আবেদ হওয়া যায়? গুনাহ ছেড়ে আবেদ হওয়া যায়। আমি কাউকে নফল ইবাদতের জন্য নিরুৎসাহিত করতেছি না, বরং এটাই বোঝাতে চাচ্ছি নফল ইবাদতের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো গুনাহ ছাড়া। কারণ কি? কারণ 10 মণ দুধ যদি কেউ নষ্ট করতে চায় তাহলে কি 10 মণ গরুর প্রস্রাব লাগবে? 10 কেজির দরকার আছে নাকি? মোটামুটি 10-20 ফুট দিলেই কম সারা,
ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল ওই যে সাদা জামার সৌন্দর্য কখন? বলে দাগ যখন না থাকবে তখন। ছোট্ট একটা দাগ, অথচ দেখুন পুরো সাদা জামার সৌন্দর্যকে বিনষ্ট করে দেয়। ইবাদত যখন ত্রুটি মুক্ত হয়, গুনাহ মুক্ত হয়, বলে তখন ওই ইবাদত ছোট হলেও অল্প হলেও সৌন্দর্য বেড়ে যায়। 2 নাম্বার নবীজি বলেন ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আমরা যেমন এই দুনিয়ায় সবচাইতে বড় আবেদ হতে চাই, আমরা এই দুনিয়ায় সকলে আসল ধনী হতে চাই। ঠিক কিনা বলেন? আসল ধনী কে? বলে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি মিল ফ্যাক্টরি আছে, এটা আসল বড় লোক না। বলে যার চাহিদা আছে সে কখনো ধনী হইতে পারে না। ধনী কে? বলে যার চাহিদা নাই সে। এখন আপনার এলাকার সবচেয়ে গরিব মানুষ, তার যদি চাহিদা না থাকে বুঝবেন সে ধনী, অরিজিনাল ধনী। আর 10 ফ্যাক্টরির মালিক, ওর পেট ভরে না। মনে করেন শুরু করছে কি দিয়া? এই যে মাঝে মধ্যে আপনাদের এই অঞ্চলগুলাও তো এখন ইন্ডাস্ট্রি হয়ে গেছে। আরে ভাই 30 সাল আর 30 সাল নাই, ভালুকার ভালুকা নেই, এটাও কয় ঢাকা। আমাদের এলাকায় জিজ্ঞাসা করি পোলামান থাকস কই? কয় ঢাকা থেকে। ঢাকা কই থাকস? এই তো ভালুকা 30 সাল। আমি কই বেড়া ঢাকা কই আর 30 সাল কই? মধ্যে এক জেলা গাজীপুর পাড়ি দিয়ে তুই ভালুকা পার হয়ে চলে গেছিস 30 সাল, তুই কস ঢাকা। তার মানে এই এলাকাগুলো এত বেশি শিল্প উন্নয়ন হয়েছে, এই এলাকাগুলোয় এত মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি হয়েছে যে এটা মোটামুটি ঢাকার সাথে কানেক্টিং হয়ে গেছে। এই জন্য কয় এটাও ঢাকা। অথচ ঢাকা কত দূর এখান থেকে, তাই না? কিছুদিন পরে আল্লাহ জানে, ময়মনসিংহ শহরে থাকলেও কইব আসি ঢাকা। ঢাকা কই? কয় ঢাকা ময়মনসিংহ। তা দেখেন, যেহেতু আশেপাশে গার্মেন্টস ফ্যাক্টরি আছে, অনেক সময় গার্মেন্টস ফ্যাক্টরির শ্রমিক যারা, এদের যথাযথভাবে বেতন না দেওয়ার কারণে এরা নিজেদের বেতন আদায়ের জন্য রাস্তা ব্লক করে, ঠিক না? আসলে বেচারাদের ঠকানো হয়। এ ঠকানোর পলিসিটা ভিন্ন। এ পলিসি কেমন? এ পলিসিটা হলো মায়েরটা দেওয়া হয় টাকা আর ডলারের মায়ের। মনে করেন টাকার মান কমছে, ডলারের দাম বাড়ছে, তখন ওরা টাকার পরিমাণ বাড়ায় কিন্তু ডলারের পরিমাণ কম বাড়ে, যার কারণে দেখা যায় আগে যা পাইতো তার চেয়ে এখন আরো কম পায়। যাই হোক, ওইটা বুঝাইতে গেলে লম্বা সময় লাগে। এরা আন্দোলন করে। এখন মালিকরা কি বলে? মালিকরা সংবাদ সম্মেলন করে বলবে এইভাবে যদি চলে তাহলে আমাদের রাস্তায় বসা ছাড়া আর কোনো উপায় নাই, আমরা ফকির হয়ে যাচ্ছি। এখন সরকারের কাছে কি বলে? যে আমাদেরকে প্রাণাদনা দিতে হবে, আমাদেরকে লোন দিতে হবে, এই দিতে হবে সেই দিতে হবে, নাইলে আমাদের পথে বসা ছাড়া উপায় নাই। এরকম বলে কি বলে না? তার মানে এরা বোঝায় ওই শ্রমিক যারা বেতন পায় নাই ওদের চাইতে ওরা আরো কষ্টে আছে, এরকম বোঝায় না? ওরা শুধু বলে ব্যবসায় লস লস লস। তাইলে আমি ওই সমস্ত মানুষদের কাছে আমার জানতে মন চায়, জীবনে শুরু করছিলা কি দিয়া? অনেক ব্যবসায়ী তার জীবনের গল্প বলে। বলে আমি ঢাকা শহরে এসেছি, 3 বছর গার্মেন্টসের কাজ করছি, এরপরে নিজে একটা মেশিন কিনছি, 3 বছর নিজে কাজ করিয়া এই কাজ বুঝে আরো 10টা মেশিন জমি বিক্রয় করে কিনছি। এই তো আমার শুরু হলো পথ চলা, এখন আমি বাংলাদেশে 20টা গার্মেন্টস ফ্যাক্টরির মালিক। এরকম জীবনী শোনায় না অনেক সময়? ওই বেটাও বেতন দেওয়ার সময় কি কয়? যে আমার টাকা নাই, রাস্তায় বসা ছাড়া উপায় নাই, খালি লস লস। আমি ওরে জিজ্ঞাসা করি, তোর যদি ব্যবসায় লস হইতো তুই গার্মেন্টস শ্রমিক থেকে 20টা ফ্যাক্টরির মালিক কেমনে হইলে? এটা আগে কর। ঠিক কিনা বলেন? ও এই যে বলে লস লস, এর দ্বারা কি বুঝায়? ওর পেট এখনো ভরে নাই, আরো 50টা দেন, তাও বলবে লস হচ্ছে না কিছু, ফকির হয়ে গেলাম। বলেন যেই লোকের চাহিদা আছে সেই লোক কি ধনী হইতে পারে? সে লোক ধনী হইতে পারে না। আসল ধনীকে বলে আল গিনা গিনান নাফস, অন্তরের ধনী হলো প্রকৃত ধনী। এখন আমি আপনি কেমন করে ধনী হব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, ওয়া আরদা বিমা কাসামাল্লাহু লাক, তোমার জন্য আল্লাহ তাআলা যতটুকু নির্ধারণ করে রাখছে তুমি ততটুকুর উপরে সন্তুষ্ট হয়ে যাও, তাহলে কি হবে? বলে তাকুন আগনান নাস,
তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাইবা। আমরা যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, মায়ের পেটের মধ্যে যখন আসছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারে পাঠায় দিয়েছে পেটের মধ্যে। আমার জন্য এই দুনিয়ায় যতটুকু বরাদ্দ ততটুকু মায়ের পেটে থাকতেই নির্ধারিত হয়ে গেছে। এটা কি আপনারা সবাই বিশ্বাস করেন? আমরা যে চেষ্টা করি এটা আমাদেরও তাকদীরের অংশ। অনেকে চেষ্টা করে পায়, তাকদীরের অংশ। চেষ্টা করে পায় না, এটাও তাকদীরে লেখা। তার মানে আমি চেষ্টা প্রচেষ্টা যাই করি না কেন, আমার জন্য কতটুকু বরাদ্দ করে রাখছেন কে? এ ব্যাপারে বিশ্বাস সবার আছে তো? এখন বলেন, বিশ্বাস যদি থাকে তাইলে আমি আমার চেষ্টা প্রচেষ্টার পর যতটুকু পাই কি বলবো? আলহামদুলিল্লাহ। কি বলবো? জোরে বলেন। কেন বলে শুনেন, এই পৃথিবীর উন্নত দেশ যেগুলোরে আমরা বলি, ইউরোপ, আমেরিকা, জাপান সহ প্রযুক্তির দিক দিয়ে উন্নত অনেক দেশ আছে, এই সব দেশগুলোয় আত্মহত্যার প্রবণতা বেশি। আত্মহত্যার প্রবণতা বেশি। বাংলাদেশেও এই প্রবণতা কিছু আছে, তবে বাংলাদেশের মানুষ হতাশায় সহজে আত্মহত্যা করে না, যে টাকা পয়সা শেষ আমি মরে যাবো, এরকম খুব কম করে। বাংলাদেশে আত্মহত্যা হয় কোন সময় বেশি? বলে পরীক্ষার রেজাল্ট যখন বের হয়, ফেল করছে আত্মহত্যা করে, অথবা যুবক যুবতী প্রেম করছে, এরপরে দুইজনের মধ্যে সম্পর্ক ছিন্ন, আত্মহত্যা করে। কিন্তু ইউরোপ আমেরিকায় এই সব বিষয়ের চাইতে হতাশায় আত্মহত্যা করে বেশি। কেন? কারণ আমরা কি বিশ্বাস করি যে একটা জিনিস পাওয়ার জন্য আমরা চেষ্টা করেছি, চেষ্টার পরে যদি পাই আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। কেন? বলে চেষ্টা করেছিলাম, তকদিরে নাই, তাই পাই নাই, শেষ কথা। কিন্তু ওরা মনে করে যে মানুষ চেষ্টার মাধ্যমে সব অর্জন করতে পারে, এজন্য চেষ্টা করে যখন সফলতা অর্জনে ব্যর্থ হয় ওরা করে আত্মহত্যা, আমরা কই আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর যেই দেশগুলোর মধ্যে শান্তির দেশ বলা হয়, এর মধ্যে অন্যতম একটা হলো জাপান। বলে এই জাপানে আত্মহত্যার জন্য আলাদা জঙ্গল আছে। পৃথিবীর মধ্যে সেরা শান্তির দেশগুলোর মধ্যে একটা হলো সুইজারল্যান্ড, 1-2 এর মধ্যে হবে। বলে এই সুইজারল্যান্ডে মানুষ যখন হতাশায় ভুগে, বাঁচতে মন চায় না, সরকারের কাছে দরখাস্ত করে আত্মহত্যা করা যায়। মানে কেমনে? ওর অসুবিধার কথা বলে যে আমি আমার জীবনের এই ব্যর্থতার কারণে আর বেঁচে থাকতে চাই না, ফরম থাকে আর কি। এবার ওরে লেখা আছে যে তুমি কি জন্য মরতে চাও, লেখছে। এবার তুমি কিভাবে মরতে চাও? তুমি কি আগুনি পুড়ে মরবা, নাকি তোমারে ফায়ারিং স্কোয়াডে দাঁড়া করে সরাসরি সাইজ করে দিমু, নাকি পানিতে চুবাইয়া মরমু? ও মনে করেন অপশন লেখে যে আমি এইভাবে মরতে চাই। এবার ওইটা জমা দেয়, সুন্দর মতো করে তদন্ত করে, এবার ওরে যদি মারার মতো উপযুক্ত হয় গভর্নমেন্ট ওরে আত্মহত্যা করানোর ব্যবস্থা করে দেয়। চিন্তা করে দেখছেন? একটা জিনিস চিন্তা করেন, ওইসব দেশে মানুষের মরা লাগে বেশি, এই জন্য 2-3 বছর আগে একটা মেশিন আবিষ্কার করছিল, আপনারা খবর পাইছেন কিনা জানি না, কয় কষ্টবিহীন মৃত্যু হবে। এই মেশিনটা কফিনের মতো, ওর মধ্যে বইরা দিবে, বলে কয়েক মিনিটের মধ্যে যন্ত্রণাবিহীন মৃত্যু হবে বলে। আচ্ছা বলেন তো, একটা মানুষ মরার সময় কষ্ট হয় নাই, এটা আমি বললে বিশ্বাস করবেন, নাকি যে মরছে ওই মেশিনে তারে কইলে যে বললে বিশ্বাস করবেন? এখন তার কাছ থেকে ওরা খবর পাইলো কেমনে যে আমি মরছিলাম, আমার কষ্ট ঢষ্ট হয় নাই, তোমরাও এখানে মইরো? শুনেন, এটা যদি কেউ বিশ্বাস করে মৃত্যুর যন্ত্রণা হয় না, সে কোরআন সুন্নাহর সাথে সরাসরি এই বিশ্বাস, এই কথা সাংঘর্ষিক বিশ্বাস করার কোনো সুযোগ নাই। তাহলে যে কথা বলতেছিলাম, ওরা হতাশায় ভুগে আত্মহত্যা করে, আর ইমানদার যার বুঝ আছে সে কি বলে? বলে আমি চেষ্টা করছি, পাই নাই, কেন? তকদিরে নাই, তাই, শেষ। ঠিক কিনা বলে? এখন প্রকৃত ধনীকে বলে যার চাহিদার শেষ নাই সে ধনী হইতে পারে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন যে আল্লাহ তাআলা তোমার জন্য যতটুকু নির্ধারণ করেছে চেষ্টা করলেও অতটুকুই পাবা। ওইটার উপরে যদি তুমি সন্তুষ্ট থাকতে পারো, তাকুন আগনান নাস, তাহলে মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী তুমি হয়ে যাইবা। নবীজি আর এক হাদিসের মধ্যে বলেন,
বনি আদমের পেট সহজে ভরবে না। বলে এক জমি ভর্তি যদি স্বর্ণ তাকে দেওয়া হয়, সে আর এক জমি সমপরিমাণ স্বর্ণের আশা করবে, ওইটা পাওয়ার পরে আর একটা আশা করবে। বলে বনি আদমের পেট ভরতে পারে একমাত্র কবরের মাটি। এজন্য চাহিদা নিয়ন্ত্রণ করার দরকার, সাথে সাথে স্বল্পে তুষ্ট এই যোগ্যতা অর্জন করা দরকার যে স্বল্পে তুষ্টতা আসবে, যা দিছে আল্লাহ আলহামদুলিল্লাহ। এই গুণ অর্জনের জন্য একটা পদ্ধতি আছে। কি করতে হবে? বলে আমার চাইতে যারা উপরের দিক আছে তাদের দিকে তাকানো যাবে না, তাকাইতে হবে নিচের দিকে। মনে করেন এক লোক শহরে আফতাবনগরে ফাঁকা জায়গায় 2 তলা আলিশান ডুপ্লেক্স বাড়ি করছে, আশেপাশে আর বাড়ি ঘর নাই, শুধু 2 তলাটাই। মানুষের নজরে পড়বে না? খুব সুন্দর লাগবে না? এখন আর এক শিল্পপতি এসে পাশে করছে 20 তলা। এখন এই 2 তলা বাড়িওয়ালা যদি 2 তলার ছাদের উপর থেকে 20 তলার দিকে তাকায়, ও চিন্তা করবে আল্লাহ রে, এই 20 তলা বিল্ডিং, এটার সামনে তো আমার এই 2 তলারে মোটামুটি ছোট্ট একটা কুড়িয়া ঘরের মতো লাগতেছে। ঠিক কিনা বলেন? তার মানে 2 তলা বাড়িওয়ালা সে যখন উপরে তাকাইলো, তার কাছে এখন আর 2 তলা ভাল লাগে না, চাহিদা হইতেছে কয় তলা? 20 তলা। এখন 20 তলা বাড়িওয়ালার পাশে যদি আর একজন 50 তলা করে, 50 তলাওয়ালার দিক বাড়ির দিকে তাকায় 20 তলাওয়ালা কইবা আরে আমার যদি 50 তলা হইতো। বুঝেন নাই? একজন একটা পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করতেছে, আর একজন ওইটা পাইয়াও সুখী না, সে আরো বড় একটা খুঁজতেছে। এজন্য যদি উপরের দিকে আমরা তাকাইতে থাকি, চাহিদা এত লম্বা হবে, শেষ হবে না, হায়াত শেষ হয়ে যাবে, চাহিদা শেষ হবে না। এখন যদি আমি আপনি আমার আপনার চাই নিচের দিকে যারা আছে নজর দেই, আমার আপনার গ্রামে একতলা একটা বাড়ি আছে, কিন্তু আপনার পাশের বাড়ি তার ঘরও নাই ঠিক মতো, বেড়া ছিদ্র, বাতাস হলে বাতাস ঢুকে, শীতে কষ্ট হয়। আপনি যদি ওর দিকে নজর দেন, দেখবেন আপনার একতলা ঘরটা আপনার কাছে জান্নাত মনে হবে। শহরের মধ্যে কত মানুষ রাস্তার উপরে পাশে শুয়ে থাকে, ফুটপাতের মধ্যে, হায়রে প্রচন্ড শীত, গায়ে দেওয়ার জন্য কোনো কাপড় নাই, লুঙ্গিটারে খুইলা অর্ধেক গায়ে দেয় আর অর্ধেক দিয়া পা ঢাইকা এরপরে ঘুমায়। আমি আপনি কত আরাম করে আরামের বিছানায় কম্বল গায়ে দিয়া, শীত না যদি কম্বলেও না যায় ল্যাপ গায়ে দেই, আবার কত আরামের পোশাক, জ্যাকেট আছে, কোট আছে, হ্যাট আছে, জুতা আছে, মোজা আছে, সব আছে, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই দেশে আছে, শীত দূর করার জন্য যথেষ্ট পরিমাণ শীতের পোশাক তার কাছে না। এজন্য এই মানুষগুলোর দিকে যখন নজর দিব, তখন আমার যা আছে ওইটায় আমি খুশি থাকবো, তৃপ্ত থাকবো, আর বারবার জবানে আসবে আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি ওদের চাইতে আমারে কত ভালো রাখছেন। আর যদি উপরের দিকে তাকাই, আলহামদুলিল্লাহ কইতেও মনে থাকবে না, খালি আল্লাহ রে যদি আমারে 20 তলা দিতেন, হায়াত ফুরাইয়া যাবে, এপাশ দিয়ে চাহিদা শেষ হবে না। এখন বলেন, যেই অন্তরে সবসময় চাই চাই চাই, শান্তি কি আছে? সেজন্য আমি যতটুকু পেয়েছি বিশ্বাস রাখবো, এটা আমার জন্য নির্ধারণ করছেন কে? আরে আল্লাহ নির্ধারণ করছে, আমি খুশি, আল্লাহ দিয়া খুশি, আমি পাইয়া খুশি। নবীজি বলেন, এই চিন্তাধারা তোমার মধ্যে আছে, তুমি মানুষের মধ্যে সবচাইতে ধনী। সুবহানাল্লাহ বলেন। আরে ছোটবেলায় আমরা একটা গল্প পড়ছিলাম, ভালো মতো খেয়াল নাই, এক সুখী মানুষের খোঁজ করতেছিল রাজা, সুখী মানুষ, তাই না? একটা গল্প ছিল না, সুখী মানুষ। সুখী মানুষ, চিন্তা করে দেখেন, কোনো টাকা পয়সা ধন দৌলতের মধ্যে সুখ পাওয়া যায় নাই, সুখী মানুষকে খালি গায়ে গামছা একটা কান্দে দিয়ে ঘুরে বেড়াইতেছে, এতে বলে সুখী মানুষ। আর আমরা মনে করি টাকা পয়সা না থাকলে মনে হয় দুঃখী। তা যাই হোক, আল্লাহ তাআলা যতটুকু দিয়েছেন ততটুকু নিয়ে সন্তুষ্ট যদি থাকতে পারি, নবীজি বলেন তাকুন আগনান নাস, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ধনী হয়ে যাইবা। এরপরে 3 নাম্বার, খেয়াল আছে তো কথা, আবেদ হইতে হইলে কি করতে হবে? জোরে বলেন, জোরে জোরে কি করতে হবে? 2 নাম্বার, সবচেয়ে ধনী হইতে হইলে কি করতে হবে? আল্লাহ যা দিছে তাতেই সন্তুষ্ট থাকতে হবে। 3 নাম্বার, নবীজি বলেন
ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। তুমি যদি প্রকৃত মুমিন হতে চাও, তুমি তোমার প্রতিবেশীর সাথে সদাচরণ করো। আহসিন ইলা জারিক, তোমার প্রতিবেশীর সাথে সদাচরণ করো, তাইলে কি হবে? বলে তাকুম মুমিনা, তুমি মুমিন হয়ে যাইবা। আর আফসোসের বিষয় হলো প্রতিবেশীর সাথে আমাদের সবচাইতে সম্পর্ক বেশি খারাপ, ঠিক কিনা বলেন? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর হকের ব্যাপারে কত গুরুত্ব আরোপ করেছেন। নবীজি বলেন, আউসিনি জিবরিলু বিল জার হাত্তা যানানতু আন্নাহু সায়ুওয়ারিসুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমারে প্রতিবেশীর হকের ব্যাপারে এত উপদেশ দিচ্ছিল, আমি তো এক সময় মনে করছি প্রতিবেশীকে ওয়ারিশ বানায় দেওয়া হবে। ওয়ারিশকে বলে, আমি আপনি মারা যাওয়ার পর আমার আপনার সম্পদে যার অংশ থাকবে, বলে হয়তো প্রতিবেশীকে ওয়ারিশ বানায় দেওয়া হবে, যে আমার মৃত্যুর পরে হয়তো সম্পদের একটা অংশ প্রতিবেশীকে দেওয়া লাগবে, এই আইন হয়তো আল্লাহ তাআলা করে দিতে পারে। এত গুরুত্ব দিচ্ছিল প্রতিবেশীর হকের ব্যাপারে। কিন্তু আফসোস, আমরা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ বেশি করি। গ্রাম অঞ্চলে অনেক জায়গায় কি হয়, একই বাড়িতে থাকে, এইবার সীমানা ঠেলা ঢেলি নিয়ে গেঞ্জাম লাগে, কি লাগে না? তোর মধ্যে আমার 5 হাত, ওকে তোর মধ্যে আমার 10 হাত। এবার সুন্দর মতো আমিন ডাকে। আমিন চিনেননি? আরে এগুলোর নাম আমিন, কিন্তু অধিকাংশ বেঈমান। এমন ভাবে ঝামেলা করে জমি মাইবা যাইব যেন ওরে আবার ডাকতে হয়, ঠিক কিনা বলেন? নাম আমিন, বিশ্বস্ত, কিন্তু কাম করে অবিশ্বস্ত। এই যে জমি ঠেলাঠেলি করতেছে প্রতিবেশীর সাথে, প্রতিবেশীর বছরের পর বছর সম্পর্ক খারাপ। কিন্তু হায় রে, প্রতিবেশীর ব্যাপারে নবীজি কত সতর্ক করেছেন। প্রতিবেশী যদি অমুসলিম হয়, তার সাথেও সদাচরণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 2 জন প্রতিবেশী, কয়জন? একজন মুসলিম আর একজন ইহুদি। বিশ্লেষণ সহকারে বলতেছে যে একজন মুসলিম আর একজন ইহুদি। ইয়া রাসূলুল্লাহ, এই 2 জনের মধ্যে কে আমার কাছে বেশি হক প্রাপ্য, মুসলিম নাকি অমুসলিম? নবীজি এখানে ধর্মের দিক দিয়ে ডিভাইডেড করেন নাই। নবীজি বলেন নাই যিনি মুসলমান প্রতিবেশী তিনি তোমার কাছে হক পাবে বেশি, বরং নবীজি বললেন, আয়েশা, যার দরজা তোমার দরজার বেশি কাছে, সে তোমার কাছে প্রতিবেশী হিসাবে বেশি হক প্রাপ্য। চিন্তা করছে ইসলামের সৌন্দর্য কোথায়? আমরা তো ইসলামের সৌন্দর্যের বিষয়টা জানি না। আমরা শুধু জানি মৌলিক কিছু বিষয় আমরা জানি, কিন্তু ইসলাম পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা। আমার আগে যেই ভাই আলোচনা করতেছিলেন তিনি কি বলছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থা, একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম। কেন? বলে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। এই জীবনের এমন কোন ক্ষেত্র নাই যেখানে ইসলামের সমাধান নাই, ঠিক কিনা বলেন? আপনি ব্যক্তিগত জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, অর্থনৈতিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, রাজনৈতিক জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, প্রত্যেক জায়গায় ইসলাম আছে না নাই? ইসলাম আছে। ইসলাম কি শেখায়? বলে ইসলাম এটাও শেখায় যে রাতের বেলা ঘুমানোর সময় লাইটটা বন্ধ করে ঘুমাবা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ রাসূল বলেন, তিরমিজির হাদিস, রাতে যখন ঘুমাবা দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে ঘুমাই। কেন? বলে তেলের বাতির সময় তেল যদি পড়ে যায় আগুন লেগে যেতে পারে ঘরে। তারপরে দ্বিতীয় বিষয়, তুমি ঘুমাবা, বাতি কেন জ্বালাবা? অপচয় হবে। লাইট কেন জ্বালায় রাখবেন? এটা অপচয় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, রাতে যখন ঘুমাবা শোয়ার পূর্বে বিছানা ঝাড়ু দিবা। আরে বিছানা ঝাড়ু দেওয়ার ঝাড়ু নাই, কমপক্ষে লুঙ্গির নিচে দিয়ে হলেও ঝাড়া দিবা বিছানাটা। সুবহান। চিন্তা করে দেখছেন, আপনি শুবেন, সেই বিছানাটাকে কিভাবে প্রস্তুত করবেন সেটাও ইসলাম বলে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা
তোমার দরজা যার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হক প্রাপ্য। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তরকারির মধ্যে ঝোল বেশি দিবা কেন? নবীজি বলেন, যাতে করে তোমরা তোমার প্রতিবেশীর খবর নিতে পারো। খবর কেমনে নেবেন? প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব। আবার কতজন যদি একটু ধনী প্রতিবেশী হয়, 2 তলা বাড়ি আছে তার, ও চিন্তা করে আমার পাশের এই ফকিন্নিরে খেদাইতে পারলে ভালো হয়। এবার কি করে? জানলা দিয়া ময়লা পানি ফালায়, পোলা পানরে দাঁড়া করে কয় দে স্টার্ট দিয়ে দে, প্রস্রাব করায়। আছে না এরকম? মানে আমি দেখছি, আপনাদের এলাকায় তো দেখি নাই, আমাদের এলাকায় দেখছি। মানুষ যে কত খারাপ হইতে পারে যে ওরে উৎখাত করার জন্য এরকম কষ্ট দেয়। সেজন্য খবরদার, প্রতিবেশীর সাথে আমরা কখনো খারাপ আচরণ করব। আরে আমি প্রকৃত মুসলমান যদি হতে চাই, আরে মুসলিম ইবাদতের মাধ্যমে প্রকৃত মুসলিম হওয়া যাবে না। প্রকৃত মুসলিম হওয়ার জন্য কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। মুসলমান কে? বলে যার হাত এবং জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। নবীজি বলেন এটাই হলো আসল মুসলমান। সুবহানাল্লাহ। আরে হাজ্জাজ বিন ইউসুফ 5 ওয়াক্ত নামাজ পড়তো। হাজ্জাজ বিন ইউসুফও কি করতো? 5 ওয়াক্ত নামাজ পড়তো। কিন্তু কত সাহাবা একরামকে সে শহীদ করেছে, হত্যা করেছে নির্মমভাবে। সেজন্য আমার আপনার দ্বারা যেন শুধু প্রতিবেশী না, কোন মুসলমান যেন আমার আপনার দ্বারা কষ্ট না পায়। আরে আপনি ধনী, টাকা পয়সাওয়ালা, আপনার আত্মীয় স্বজন এসপি আছে, ডিসি আছে, সচিব আছে, জয়েন্ট সেক্রেটারি আছে, সচিব উপসচিব সব আছে, মানলাম। কিন্তু বলেন তো, রাতের বেলা যদি আপনার বাড়িতে আগুন লাগে, ওই সচিব যদি আগুন রে ফোন করে, এই বেটা আগুন, আমার সচিব, আমি আত্মীয়, আমি সচিব, আমি আত্মীয়, আগুন লাগাইছস কেন ওই বাড়ি? নিবে যা, নিবে আগুন। মনে রাখবেন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন। প্রতিবেশী যদি দরিদ্র হয়, গরিব হয়, অসহায় হয়, আপনি গভীর রাতে বিপদে পড়লে আপনি ডাক দিলে আপনার আশেপাশের ধনীরা অগ্রসর হবে না, বলে ওই দরিদ্র মানুষগুলোই আগে সাহায্যের জন্য ছুটে আসবে। এটাই বাস্তবতা। এজন্য আপনার সম্পদ, টাকা পয়সা, আত্মীয় স্বজন যদি প্রভাব প্রতিপত্তিশালী থাকে, এদেরকে সামনে এনে আপনি প্রতিবেশীর উপরে জুলুম করবেন না, তাহলে আপনি ভুল করবেন। 1 নাম্বার, আপনি ইসলামের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হবেন। 2 নাম্বার, জাগতিক দিক দিয়ে হলেও আপনি ক্ষতিগ্রস্ত হবেন। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো, ইহসান করো প্রতিবেশীর উপর। ইহসান মানে কি জানেননি? সে আমার সাথে যতটুকু ভালো ব্যবহার করবে, তার চাইতে আমি তার সাথে আরো বেশি ভালো ব্যবহার করব। অনেক সময় আমরা বেজার হয়ে যাই প্রতিবেশীর বাচ্চাদের আচরণে, কথায়। হাঁস মুরগি আসলে, এই 2 বছর আগে বরিশালে এক জায়গায় ঘটনা ঘটছে, এক বাড়ির হাঁস আর এক বাড়ি গেছে। আরে ভাই, হাঁস মুরগি গরু ছাগল এরা তো অবলা প্রাণী, ওরা কি বুঝে যে এদের মধ্যে আর এদের মধ্যে দুশ্মনী আছে? এটা কি ওরা বোঝে নাকি? হাঁস গেছে কেন এটা নিয়ে ওই লোক রাগের ঠেলায় হাঁস রে বাউড়িয়া মেরে দিয়েছে। কারণ হাঁসের মালিকও আসতে প্রতিবাদ করতে, এবার মারামারি লাগছে, ঘটনাস্থলে একজন জায়গায় নিয়ে যেতে। কি প্রতিহিংসা আমাদের মধ্যে, কি কঠোর হৃদয় হয়ে গেছে আমাদের। এজন্য অনুরোধ করব আপনাদেরকে যে কমপক্ষে প্রতিবেশীর সাথে আমরা সুসম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। আর প্রতিবেশী যদি দরিদ্র হয়, আমরা তাদের ব্যাপারে খেয়াল রাখবো যে আমি তো দৈনন্দিন ভালো খাচ্ছি। অনেক ফ্যামিলিতে এমন আছে ভালো খাওয়ার অ্যাবিলিটি আছে, সবার ডায়াবেটিস, ভালো খাইতে পারে না, কিন্তু আপনি ভালো খাওয়ার সামর্থ্য আছে, খাইতে পারেন না। আপনার প্রতিবেশী হয়তো সামর্থ্য নাই, ভালো খাইতে পারতেছে না, আপনি তাদেরকে মাঝে মধ্যে একটু দাওয়াত দিয়ে আপনার বাড়িতে খাওয়ান। আপনি একটু ভালো রান্না করলে তার কাছে দেন, দেখবেন সে খুশি হয়ে যাবে, সে অন্তর থেকে দোয়া করবে। আরে আমি তো প্রতিদিন ভালো খাই, আমারে যদি আপনি খাওয়ান, আমি আমারে দিয়েই বলতেছি আর কি, মানে যে সব সময় ভালো খায় তারে যদি আপনি খাওয়ান, ও আপনার খাবার খেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করবে না, বরং খাবার খাইয়া দোষ ত্রুটি ধরবে, দুধ গোস্তটা সেদ্ধ হয় নাই ঠিক মতো। আর যে বছর 2টা গোস্ত খায় না, ওরে যদি আপনি আধা সিদ্ধ গোস্ত নিয়ে দেন, ও খেয়ে কইবে আলহামদুলিল্লাহ আমারে গোস্ত দিছে। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে। এজন্য সচ্ছল প্রতিবেশীদের কাছে অনুরোধ যে আপনার প্রতিবেশী যদি অসচ্ছল থাকে, গরিব থাকে, আপনি তাকে সহযোগিতা করেন।
আপনি তার সাহায্যার্থে যদি কিছু প্রয়োজন হয় দেন, বস্ত্র নাই বস্ত্র দেন। এক হাদিসের মধ্যে আছে, এটা কবিতা আকারে অনেক আগে ছিল, হাসরের দিন আল্লাহ তাআলা বান্দাকে বলবে, বান্দা আমি অভুক্ত ছিলাম, তুমি আমাকে খানা দাও নাই, আমি পিপাসিত ছিলাম, তুমি আমাকে পানি পান করাও নাই, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা শুশ্রূষা করো নাই। বান্দা বলবে, আল্লাহ আপনি এগুলো থেকে মুক্ত কেমনে করব আপনার জন্য এগুলো? তখন আল্লাহ বলবে, তোমার প্রতিবেশী অভুক্ত ছিল, তাকে তুমি খানা দাও নাই, যদি খানা দিতা আমি আল্লাহ এটা পেয়ে যাইতাম। তোমার প্রতিবেশী পিপাসিত ছিল, তুমি যদি তাকে পানি পান করাইতা আমি পেয়ে যাইতাম। তোমার প্রতিবেশী অসুস্থ ছিল, তুমি যদি তাকে দেখতে যাইতা, তার সেবা শুশ্রূষা করতা, আমি আল্লাহ এগুলো পেয়ে যাইতাম। এজন্য খেদমতে খালক, মানব সেবা, এটা বড় একটি সেবা। আর সে যদি আপনার প্রতিবেশী হয় তাহলে তার হক অনেক বেশি। আবার প্রতিবেশীর সাথে যদি আত্মীয় হয় তাহলে হক তো দ্বিগুণ, ঠিক কিনা বলেন? আমরা খেয়াল রাখবো, প্রতিবেশীর সাথে কখনো খারাপ আচরণ করব না। এরপরে নবীজি বলেন, ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিক। নবীজি বলেন, ওয়া আহিব্বা লিন্নাস, মানুষের জন্য সেটাই পছন্দ করবা, মা তুহিব্বু লিনাফসিক, যেটা তুমি নিজের জন্য পছন্দ করো। এটা আচরণের দিক দিয়ে হতে পারে, অন্যান্য সব দিক দিয়ে হতে পারে। আপনারা একটু জবাব দিবেন, আপনারা কেউ কি এই বিষয়টা পছন্দ করেন নাকি যে কেউ আপনার সাথে বা আমাদের সাথে খারাপ আচরণ করুক? কেউ পছন্দ করেন? তাহলে কেন আপনি আমি আরেকজনের সাথে খারাপ আচরণ করি? আমাদের অভ্যাসটা এইটাই তো। বলে আমি আমার সাথে ভালো আচরণ করুক মানুষ, এটা চাই, কিন্তু আমি আরেকজনের সাথে কেন খারাপ আচরণ করব? সেজন্য আল্লাহর রাসূল বলেন যে তুমি মানুষের জন্য ওইটা পছন্দ করবা যেটা নিজের জন্য পছন্দ করো। আপনি ব্যবহারের ক্ষেত্রে কি? আমি চাই মানুষ আমার সাথে ভালো ব্যবহার করুক, তাহলে আমিও মানুষের সাথে ভালো ব্যবহার করব।